লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলছি যে এই ঘটনাটা নিশা করেনি রে। এটা আপনি কি করে জানলেন? মা, তুমি বাড়িতে বসে কি করে জানলে যে নিশা করেনি? না, কারণ আছে বলেই তো বলছি বড় বৌমা। কি কারণ ঠাম্মা? জানিস তো, আমি সোশ্যাল মিডিয়ায় না ওই আমার এক বন্ধুর ছবিতে কমেন্ট করতে গেছিলাম। হঠাৎ দেখি ওই বন্ধুর ছবির পিছনে নিশাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, জায়গাটা কোথায়? আমি তো সেটা জানার জন্য ও বন্ধুকে ফোন করেছিলাম। হ্যাঁ, তারপর? আমার বন্ধু বলল ওর এখন মথুরায় আছে। তাতে কি প্রমাণ হয় মা? দেখো ওই ছবিটা তো মানে অন্য কোনো সময়ের তোলা ছবিও হতে পারে। না না, তা নয়, যেদিন এই ঘটনাটা ঘটেছে না, ছবিটা তো সেদিনই তোলা বললো। নিশা মথুরায় বসে আমার উপর অ্যাটাক করাচ্ছে। আমার কেন জানি না এই ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় এই ঘটনার পিছনে অন্য কেউ আছে। তুবরি, কি জানো তো, এত সহজে না কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আসলে অপরাধীকে ঠিক ওইভাবে বিচার করা যায় না। তুমি বলছো মথুরায় কেন? পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো জায়গায় অপরাধ সংগঠিত করছে তো মানুষ, করছে না বলো? কি মিস্টার রায়, আপনার কি মনে হয় ব্যাপারটা খুব ইললজিক্যাল হয় কি? কিন্তু বৌদি কি করে বলো তো, মানে আমি বুঝতে পারছি না তুমি কেন এই কথাটা বলছো। দীপু, তুমিও বুঝতে পারছো না? ধরো অপরাধী যদি ধরা পড়ে, পুলিশ জিজ্ঞাসা করলে সে কি বলবে? সে দেখিয়ে দেবে এই যে আমার ফ্লাইটের টিকিট, এই যে আমার হোটেলের বুকিং, ব্যাস। মানুষ পৃথিবীতে যে কোনো জায়গায় বসে ফোনেই সবকিছু করে দিচ্ছে তো আজকাল। হ্যাঁ, সে তো অবশ্যই। আজকাল তো ফোনেই সবকিছু হয়ে যায়। তাছাড়া তুলি তো বললো যে ওরা ভাড়া করা গুন্ডা ছিল। ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হচ্ছে। সেই, তবে হ্যাঁ, একটা কথা মিস্টার রায়, দেখুন, অর্জুন আর তুবরির গার্ডিয়ান হিসেবে আমি একটা অনুরোধ করব আপনাকে। আপনি প্লিজ তদন্তটা করুন, অপরাধী যেন ধরা পড়ে। বাকিটা আপনার ব্যাপার। ব্যাপারটা খুব একটা স্বাভাবিক লাগছে না আমার। ব্যাপারটা একেবারেই স্বাভাবিক নয় তুবরি, আর সেই কারণে আমি বারবার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি শিওর তুমি সেদিন কর্ণকেই দেখেছিলে? হ্যাঁ, আমি 100% শিওর। তাহলে ও আদেও অর্জুনের বন্ধু কি বন্ধু না, সত্যিটা আমরা কি করে জানবো? অর্জুনের স্কুলে গিয়ে খোঁজ খবর নিতে হবে, জানতে হবে যে ওই স্কুলে কর্ণ নামের আদতে কেউ পড়তো কিনা, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। তাহলে যদি ও মিথ্যে বলে থাকে, তার মানে তো মাও আমাদের মিথ্যে বলেছে। একেবারেই তাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন? মা কেন? মা কি তার মানে আবার? কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সব ভাবার সময় নেই দিদি। সত্যিটা আমাদের বের করে আনতেই হবে। আর সত্যিটা বের করতে গেলে স্কুলে যেতে হবে, তাই তো? আর সত্যিটার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাব। কাজটা নেশা করেছে ভেবে আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। পুলিশে চাকরি করি আমি, এটুকু বোঝার আমার ক্ষমতা আছে যে কেউ যদি আমার ক্ষতি করতে চায় সে আমারই ক্ষতি করবে, অর্জুনের ক্ষতি কেন করতে যাবে? তুমি ঠিক কথাই বলছো তুবরি। আচ্ছা দিদি, তুমি অর্জুনের স্কুলের নাম ঠিকানা আমাকে লিখে দিতে পারবে? হ্যাঁ পারবো, আমি দিচ্ছি, দাঁড়ান। এই নাও। কাল সকালেই সত্যিটা জানা যাবে।
কর্ণ আদতে অর্জুনের বন্ধু কিনা। আচ্ছা অঞ্জনা, তোমার কাছে অর্জুনের আইডেন্টিটি কার্ড কিংবা মার্কশিট কিছু আছে? তাহলে স্কুলে বোঝাতে সুবিধা হতো। মানে হ্যাঁ, আমার কাছে ভাইয়ার সমস্ত মার্কশিট রাখা আছে। তোমাদের কোনটা লাগবে এসে দেখো। হ্যাঁ, অর্জুন বোস আপনাদের স্কুলের প্রাক্তন ছাত্র। একটু দেখুন তো আপনি চিনতে পারেন কিনা। আমরা ওর বাড়ির লোক। ও ইয়েস, মনে আছে, অর্জুন বোস ভীষণ দুষ্ট ছিল। আসলে কিছু কিছু স্টুডেন্টের নাম মনে থেকে যায়, ও তেমনই একজন। কেমন আছে অর্জুন? কি করছে এখন? ও ফ্যামিলি বিজনেস জয়েন করেছে স্যার। আমি ওর স্ত্রী আর উনি ওর জামাইবাবু। আপনারা সবাই বিজনেসম্যান? না না, আমি পুলিশ আর উনি উকিল। বাহ বাহ, পুলিশ আর উকিল একসাথে? আমার ছাত্র সিরিয়াস কিছু করেছে নাকি? না, আসলে আমরা খুব দুশ্চিন্তায় আছি স্যার, সেই কারণেই আপনার কাছে আসা। বলুন কি কারণে এসেছেন আপনারা? আমার যতটা সম্ভব আমি হেল্প করব। স্যার বলছি, অর্জুনের ব্যাচে কর্ণ নামের কেউ পড়তো কিনা আপনি বলতে পারবেন? দেখুন, এসব ইনফরমেশন সাধারণত কাউকে দেওয়া হয় না, কিন্তু পুলিশ উকিল একসাথে এলে না বলার কোনো উপায়ও নেই। স্যার আমরা পুলিশি তদন্তের জন্য জিজ্ঞেস করছি না, আসলে অর্জুন ভালো নেই, ওর সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে স্যার। সরি, যা হয়েছে খুবই বাজে হয়েছে, কিন্তু আপনারা অন্য ছেলেটার খোঁজ করছেন কেন বলুন তো? সে কি কোনোভাবে ইনভলভ? না না স্যার, তেমন কিছু না। আসলে ওর তো মানসিক অবস্থা ঠিক নেই, সেই জন্য মানে আমরা ওকে বারবার একটা নাম বলতে শুনে এখানে ছুটে এলাম। যদি স্কুলের বন্ধু হয় তাহলে ওর সাথে যোগাযোগ করে ওর মেমোরি যদি ঠিক করা যায় আর কি স্যার, সেই জন্যই। সেক্ষেত্রে আমি অবশ্যই হেল্প করবো আপনাদের। জাস্ট এ মিনিট। সরি টু সে মিসেস বোস, কিন্তু কর্ণ নামে অর্জুনের ক্লাসে কেউ ছিল না কখনো। আমি সব চেক করে দেখলাম। স্যার আপনি কি ওই লিস্টের একটা প্রিন্ট আউট আমায় দিতে পারেন? এটা কি পুলিশ চাইছে? না স্যার, আমি অর্জুনের স্ত্রী হিসেবে চাইছি। বেশ, আমার সন্দেহ একদম ঠিক, ওই কর্ণ আদৌ অর্জুনের বন্ধুই না। তাহলে লোকটা কে? জানি না, কিন্তু আমাদের এক্ষুনি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। খুব ভয় করছে আমার, যে কোনো সময় বিপদ হতে পারে। ওই লোকটা যেই হন না কেন, উনি আমাদের ক্ষতি করতেই এসেছে। কিন্তু তুমি একটা জিনিস কি নোটিস করছো? মা তার মানে সবটা জানে। মা জেনে বুঝে কর্ণকে সাপোর্ট করছে, কিন্তু আমি বুঝতে পারছি না জেনে বুঝে বিপদ বাড়িতে ঢোকানোর মানেটা কি, কারণটাই বা? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না। কারণ তো একটা কিছু আছে। যাকে এখন চলো। অর্জুন, দিদি আজকে নিজের হাতে তোর জন্য স্যুপ বানিয়ে এনেছে, খেয়ে নে না বাবা। লক্ষ্মী সোনা ছেলে আমার, দেখ তুই না খেলে আমার ভালো লাগে বলতো। খেয়ে না বাবা, হাঁকর হাঁকর খা না, কেন এমন করছিস? দাদু ভাই দেখ, তুই যদি না খাস
তাহলে কিন্তু খাওয়া দাওয়া সব ত্যাগ করবো, আমি বলে রাখলাম। অর্জুন খেনে ভাই, এরপর আমি ফিজিও করব। মাঠে ছুটতে হবে তো নাকি? হাতে কিন্তু আর সময় নেই। খেনে খেনে। অর্জুন বাবা লক্ষ্মী ছেলে, হাঁ কর এবার, হাঁ কর, ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে। হাঁ করতে শোনা, হাঁ কর, খেয়ে নে প্লিজ, খেয়ে নে। তুবড়ি ছাড়াও খাবেই না। তুবড়ি ছাড়া যে অর্জুন খাবে না সেটা তুবড়ি জানে না? কোথায় গেছে ও? চলে আসবে মা এক্ষুনি, নিশ্চয়ই কোনো কাজে গেছে। কাজ? কি কাজ? কি কাজে গেছে? আশ্চর্য, বাড়ির বউ স্বামী অসুস্থ, তাকে ফেলে কি এমন কাজ আছে তার বাইরে যে সে বাইরে গেছে? কাকে বলে গেছে? অদ্ভুত। আসল কারণটা এখন বলা যাবে না, তুবড়ি নিজে মুখেই এসে যা বলার বলুক। আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার ছেলেটার খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধ খাওয়াতে হবে। বাড়ির কেউ জানে না যে তুবড়ি কোথায় গেছে? আমি চলে এসেছি মা। তুবড়ি এতটা কেয়ারলেস তুমি কি করে হতে পারো? তুমি তো জানো অর্জুনের ওষুধ খাওয়ার সময় হয়েছে, কিছু না খাওয়ালে তোকে ওষুধ দেওয়া যাবে না। তুমি এটাও জানো যে তোমার হাতে ছাড়া কারো হাতে অর্জুন খাচ্ছে না, তাহলে? জানি না, আর এটাও জানি যে 1 ঘন্টা পরে ওষুধ খেলে অর্জুনের যত না করতে হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হতো যদি না আমি বাইরে যেতাম। এভাবে কথা বলছে কেন তুবড়ি? হ্যাঁ নাজমো, তুই কোথায় গেছিলিস? বলবো ঠাম্মা, সব বলবো, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন? কে আপনি? মানে নতুন করে এই প্রশ্নটা আবার কি ধরনের প্রশ্ন তুবড়ি? এই প্রশ্নটা আমি নতুন করে করছি কারণ উনি অর্জুনের বন্ধু নন। অর্জুনের বন্ধু নয়? তাহলে তাহলে কে ও? আলটিমেটলি আমার শরীরেও তো তোমারই রক্ত বইছে, তাই না? রক্ত? ছোট বৌমা, কি বিড়বিড় করছো? তুমি কিছু জানো? কই কিছু না তো, আমি কিছু জানি না মা। আমি বলছি ঠাম্মা, কর্ণ ওনার নকল নাম। কি তাই না মা? আপনি সবটা জেনে ওনাকে সমর্থন করছেন? তুবড়ি তুমি এটা কি বলছো? ও ঠিকই বলছে। তবে তুবড়ি, তুমি আর কিছু বলো না। তুমি যে প্রশ্নটা করলে তার উত্তরটা তো পেতে হবে। তো উত্তরটা আপনাদের মধ্যে কে দেবেন? মা আপনি না আপনি কর্ণবাবু? উত্তর অদ্ভুত লাগছে আমার। উত্তর নাকি আমাকে দিতে হবে? কি উত্তর দেবো বলো তো? তোমাদের কোনো কথা আমি বুঝতেই পারছি না, মাথায় ঢুকছে না আমার। আমি বুঝিয়ে বলছি মা। হ্যাঁ বলো তো। অর্জুনের ক্লাসে কর্ণ নামের কেউ কোনোদিনও পড়তো না। কি করে জানলে তুমি? অর্জুনের ক্লাসের স্টুডেন্ট লিস্ট আমি নিয়ে এসেছি। দেখি দেখি দেখুন, তোমরাও দেখো।
কাগজগুলো আমি অর্জুনের স্কুল থেকে নিয়ে এসেছি মা। এরপরও আপনি অস্বীকার করবেন মা? আর এই যে আপনি বলুন, উত্তর দিন, কে আপনি? কোন উদ্দেশ্য নিয়ে আপনি এই বাড়িতে এসেছেন? এই যে লিস্টটা আপনাদের হাতে রয়েছে, এই লিস্টটা হচ্ছে অর্জুনের ক্লাসের স্টুডেন্ট লিস্ট। আর এই লিস্টটা তুবড়ি অর্জুনের স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, অনুরোধ, আমি বুঝতে পারছি না, এ যদি কর্ণ না হয় তাহলে এ কে? বৌদি তো বললো ওকে চেনে, ওর সঙ্গে ফোনে কথা হয়েছে, তাহলে? না না, আমি তো এসব কিছু বুঝতে পারছি না, এ কি হচ্ছে। ও বড় বৌমা, তুমি তো অন্তত কিছু বলো। জানতাম এরকম একটা কিছু হবে, আর তাই হলো। এবার এই একটা মিথ্যের জন্য যদি এখন আবার পুরনো সত্যি সব বেরিয়ে আসে, তখন বৌদি তুমি কর্ণকে চেনো কি চেনো না, কিছু তো একটা বলো। কি হলো, তুমি চুপ করে আছো কেন? নাগবউ যা প্রশ্ন করলো তার উত্তর দাও। উত্তর থাকলে তো দেবে ঠাম্মা। মা, উনি আপনার দিকে তাকাচ্ছেন কেন? কে উনি? আপনি ওনাকে আড়াল কেন করছিলেন? চুপ করে থাকলে কিন্তু হবে না, আপনাকে কথা বলতে হবে। উনি না হয় বাইরের লোক, কিন্তু আপনি, আচ্ছা আপনি এভাবে চুপ করে থেকে কি আড়াল করার চেষ্টা করছেন বলুন তো? দেখুন, আপনি যদি এরকমই থাকেন তাহলে কিন্তু আমরা ভাবতে বাধ্য হব এখনো সবকিছু আগের মতোই আছে, কিচ্ছু পাল্টায়নি, এমনকি আপনিও না। বৌদি, এরা এত কিছু বলে যাচ্ছে, তুমি কি কোনো উত্তর দেবে না? কিচ্ছু বলার নেই তোমার? মা প্লিজ চুপ করে থেকো না, সত্যিটা বলো। বড় বৌমা, বড় বৌমা, তোমার নীরবতাই অনেক কিছু বলে দিচ্ছে। তোমার সত্যিটা জানার পর আমাদের ওপর দিয়ে যে কি গেছে তা তুমি জানো না। তোমার ফিরে আসার পর প্রতিটা দিন এবারে প্রত্যেকটা মানুষ নিজেদের সঙ্গে লড়াই করেছে শুধুমাত্র তোমাকে মানিয়ে নেবার জন্য। বারবার নিজেদেরকে বোঝানো হয়েছে, কেন জানো, আমরা সবাই তোমাকে ভালোবাসি মা, আর তুমি সে একই রয়ে গেলে। কি ব্যাপার বলো তো আন্টি, সবাই তোমাকে এত প্রশ্ন করছে? কেমন মানুষ ছিলে তুমি আগে? নিশ্চয়ই কোনো ব্যাক হিস্ট্রি তোমার রয়েছে এ বাড়ির সাথে। চুপ চুপ! আমি আপনাকে ছাড়বো না। কে আপনি? যেই হন না কেন, ছাড়বো না আমি আপনাকে। কি ভেবেছিলে তুমি আমি কোনো ওয়েপন বের করব? My name is Kushal Banerjee and I am not a criminal. দেখি, হ্যাঁ তো কুশল ব্যানার্জি তো লেখা, তাহলে কর্ণকে
পুলিশ ম্যাডাম, স্কুলে যাওয়ার আগে তুমি প্রশ্নটা আমাকেই করতে পারতে, আমি তোমাকে সবটা বলে দিতে পারতাম। তাহলে এত প্রবলেমও হতো না, এত কষ্ট করতে হতো না, এত ঝামেলা বাড়তো না এখানে। কর্ণ আমার ডাক নাম, আমার আসল নাম কুশল ব্যানার্জি। কলারটা ধরার আগে তুমি লিস্টটা ভালো করে চেক করে নিতে পারতে, তাহলে কিন্তু এই প্রবলেমটাই হতো না। সে কি রে, ও কি সব বলছে? ও নাচবো, একবার দেখ না।